আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের বোর্ড প্রশ্ন 2022। এখানে দেখো কিছু উপাত্ত দেয়া আছে, এই উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলতেছে। তাহলে এই পরিমিত ব্যবধান উপাত্তের ক্ষেত্রে কী সূত্র সেটা আগে আমরা লিখি। রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন রোল স্কোয়ার। এখানে শুধু হচ্ছে সামেশন এক্সের উপরে স্কোয়ার, আর এখানে ব্র্যাকেটে পুরোটা উপরে স্কোয়ার। এবার এখানে হচ্ছে এক্স কোণগুলো, অর্থাৎ এক্সের মান কি, এনের মান কি, আর এখানে হচ্ছে সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হবে, সামেশন এক্সের মান বের করতে হবে। তাহলে এক্স কোনটা, এক্স হচ্ছে এই যে এখানে প্রত্যেকটাই হচ্ছে কিন্তু এক্স, প্রত্যেকটি কিন্তু এক্স, এই উপাত্তের প্রত্যেকটা মানই কিন্তু এক্সের মান। আর এনের মান কি, এনের মান হচ্ছে উপাত্তে কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে এনের মান কিন্তু 7। এন সমান কি, এন সমান বলতে আমরা বুঝি যে উপাত্তে কতগুলো সংখ্যা আছে। তাহলে উপাত্তে কতগুলো সংখ্যা আছে, 7টি। আর এক্স বলতে বোঝায় উপাত্তের প্রত্যেকটি মানই হচ্ছে এক্স। এখন আমার বের করতে হবে সামেশন এক্স স্কোয়ারের মান। তাহলে সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হলে পরে কী করতে হবে, এক্স স্কোয়ারের মান বের করতে হবে আগে, কারণ এক্স স্কোয়ারের মান বের করে প্রত্যেকটা যদি যোগ করি তাহলে কিন্তু সামেশন এক্স স্কোয়ারের মান আমরা পাবো। সামেশন বলতে কী বোঝায়, সামেশন বলতে হচ্ছে সমষ্টি। কার সমষ্টি, এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের বর্গ করে যে মান পাবো সেইগুলোর যোগ করলে পরে আমরা হচ্ছে সামেশন এক্স স্কোয়ারের মান পাচ্ছি। আর সামেশন এক্স কি, উপাত্তের প্রত্যেকটা মান আমরা সবগুলো মান যদি যোগ করি তাহলে সামেশন এক্সের মান পাবো। সামেশন এক্স বলতে কী বোঝাচ্ছে, যে এক্সের মানগুলো সম্পূর্ণ যোগ করো, এক্সের মান সবগুলো যোগ করতে হবে। তাহলে আমরা দুইটা বিষয় বের করব, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার। তোমরা এখানে ঘর কেটে নেবে। তাহলে এক্স কোনগুলো, এইগুলা। তাহলে হচ্ছে 5 7 8 10 11 14 16 এক্সের মান আমরা পেয়েছি। এবার এক্সের মানগুলো কি করতে হবে, বর্গ করতে হবে, অর্থাৎ স্কোয়ার। 5-এর বর্গ হলে 5 2 বার গুণ, 5-এর বর্গ মানে কি 5 2 বার গুণ। তাহলে 5 2 বার যদি গুণ করি, 5 গুণ 5 5 5 25, 7 2 বার গুণ করলে 7 7 49, 8 2 বার গুণ করলে 8 8 64, 10 2 বার গুণ করলে 10 10 100। এবার আমরা 11 2 বার গুণ করব, 11 2 বার গুণ করলে 121, 14 2 বার গুণ করব, 14 যদি 2 বার গুণ করি 196, আর যদি 16 2 বার গুণ করি তাহলে 256। তাহলে আমরা এখানে এক্সের মান পাইলাম এবং এক্স স্কোয়ারের মান পাইলাম, কিন্তু আমরা সামেশন এক্স স্কোয়ারের মান পাইনি। তাহলে সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হলে পরে কী করতে হবে, সমষ্টি, সবগুলো যোগ করতে হবে। এগুলো যদি যোগ করি তাহলে সামেশন এক্স স্কোয়ারের মান পাবো। এরপরে কি, সামেশন এক্স, তার মানে এক্সের মানগুলো যোগ করতে হবে। তাহলে সামেশন এক্স সমান, এগুলো আমরা যদি যোগ করি 5 7 8 10 11 14 এবং 16 যদি যোগ করি, যোগফল হচ্ছে 71। এগুলো যোগ করলে 71। এবার এগুলো যোগ করলে হচ্ছে 811। তাহলে আমরা কিন্তু মান পেয়ে গেছি। এবার আমরা এখানে মান বসাই, রুট আছে, রুট সামেশন এক্স স্কোয়ারের মান পাইলাম হচ্ছে 811। এনের মান কি, এনের মান বললাম যে উপাত্তে কতগুলো সংখ্যা আছে, এন সমান আমরা 7 যেটা বের করেছি, মাইনাস সামেশন এক্স 71, নিচে এন, এন বলতে আছে 7, উপরে স্কোয়ার। এবার আমরা রুটটা দিয়ে দেব। এবার 811/7, তার মানে কি, এই 811কে আমরা 7 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি 115.86, এবার মাইনাস আছে, মাইনাস, এইটাও আমরা ভাগ করব। তাহলে 71কে আমরা 7 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি 10.14 হয়, উপরে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা রেখে দেবো।
রুট আছে রুট, ব্র্যাকেটের কাছে আগে 115.86 রেখে দিলাম, মাইনাস 10.14 উপর স্কোয়ার, তার মানে 10.14 দুইবার গুণ, 10.14 গুণ 10.14 যদি করি তাহলে 102.82 হয়। রুটটা রেখে দেব। এবার এই দুইটা কী করব, বিয়োগ করব। যদি বিয়োগ করি 13.04, এবার আমরা কী করব, ক্যালকুলেটারে 13.04 আমরা রুট করব। যদি রুট করি 3.61 হয়। এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী এরকম প্রত্যেকটা বোর্ড প্রশ্নের সমাধান যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।